যাদের চর্মরোগ আছে, যে চর্মরোগ অনেক দিন থেকে ওষুধ খাচ্ছেন কিন্তু একেবারে নিরাময় হচ্ছে না। আজ দেশময় দেখা যায় যেভাবে মানুষকে নিয়ে ব্যবসা হচ্ছে, ভালো ভালো ওষুধ তো দেয় না, এবং দেখা যায় গরিব মানুষ ডাক্তারদের 500-600 টাকা ফি, আবার রক্ত পরীক্ষা, বিভিন্ন ধরনের পরীক্ষা করতে করতে মানুষ শেষ, জীবন শেষ। কিন্তু এরপরেও তো রোগ সারে না। তাহলে এর থেকে আমাদের নিরাময় হতে গেলে এই পুদিনা পাতা সকালে 2-4টি করে খাবেন, এবং যে ঘা স্থানে যেখানে দাঁত হয়েছে এই পাতা একটু হাতের মধ্যে করে নিয়ে এইভাবে একটু চেপে চেপে নেবেন। নেবার পরে একটু আটালো ভাব আসবে, যে এরকম ভাব করবে, সেই সময়তে আপনারা সেই ঘা স্থানে লাগাবেন। দেখবেন 1 সপ্তাহের ভেতরে ওই যে ঘাড় চর্মরোগ অথবা দাঁত হাজা আশপাশে যে পাকা বন্ধ হয়ে গেছে এবং শুকিয়ে গিয়েছে, আর দেখবেন কখনো আপনার শরীরে কোথাও আর দেখা যাবে না। যাদের মাথা ঘোরে এবং জিভের ওপরে একটি সাদা স্পট পড়ে, তারাও সকালে খালি পেটে এই পুদিনা গাছের পাতা খাবেন। এবং যাদের মাথা ঘোরে সবসময়, যেমন অনেকক্ষণ বসে থাকলে মাথা ঘোরে, তারাই বলবো এই গাছের পাতা খাবেন, পুদিনা গাছের পাতা। যাদের গা গলায় বমি বমি ভাব হয়, লিভারের সমস্যা আছে, গ্যাস হয়, গ্যাস্ট্রিক ভালো হয় না, সকালবেলা ওঠে 2-4টি পাতা প্রতিদিন সেবন খাবেন, খালি পেটে খাবেন। দেখবেন আপনাকে গা গলানো থেকে আস্তে আস্তে করে ভালো হবে, নিরাময় হয়ে যাবে। মাথা যন্ত্রণা কোনো রকম ওষুধ খেয়ে সারছে না, অ্যালোপ্যাথি ওষুধটা না খেয়ে এই গাছের প্রতি মায়া মহব্বত তৈরি করেন, এবং গাছকে আপনারা চেনেন, গাছের প্রতি ভক্তি ভালোবাসা বেশি করে তৈরি করেন। কারণ এই পুদিনা গাছের পাতা যদি একটু হাতে করে নিয়ে কপালে ডলে দেন, দেখবেন আপনার কপালে এবং যে কোনো মাথার সমস্যা থেকে আপনি চিরতরে আরাম পাবেন এবং মাথা যন্ত্রণা সেরে যাবে। বিনা পয়সায়, কারিগরি পয়সা আপনাকে ডাক্তারের কাছে দেওয়া লাগবে না। যাদেরকে মুখটা হাসা হয়ে গিয়েছে, যেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে, গায়ে রক্ত কম, আপনারা সকালে খালি পেটে এই পুদিনা গাছের পাতা খাবেন, এবং আপনারা এইরকম পুদিনা আমার মতন টবে বিভিন্ন গাছ লাগাবেন। এতে গাছ লাগালে আপনি বাঁচবেন, আপনার পরিবার বাঁচবে, এবং বন্ধুবান্ধবকে বলেন এই গাছ লাগাতে, বিভিন্ন ওষুধি গাছ লাগাবেন। তাহলে ডাক্তারবাবুদেরকে পয়সা না দিয়ে নিজেরাই ট্রিটমেন্ট হন এবং ডাক্তার তৈরি হন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং ভিডিওয় কমেন্ট করবেন, কমেন্টে লিখে যাবেন কার কি সমস্যা আছে, কোন মানুষের কি সমস্যা, তাহলে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে।